এখানে একদম হোটেল স্টাইলে পোয়া মাছ বোনা। এই বোনাটা আজকে আমি বাসায় করে নিব। এই যে দেখেন মাছগুলো আমি পোয়া মাছগুলো ভেজে নিয়েছি এক পিঠ, এখন অন্য পিঠ ভাজার জন্য দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। পোয়া মাছটা একটু ভালো করে ভেজে নিলে খেতেও সুস্বাদু হয়, এই জন্য পোয়া মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে দেখেন আমার পোয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব। এই যে আমি তুলে নিলাম একটা একটা করে, এখন সবগুলো মাছ আমি তুলে নিব। যে তুলে নিচ্ছি, একটু সাবধানে করতে হবে কারণ পোয়া মাছগুলো খুবই নরম থাকে আর এই মাছগুলো খেতেও সুস্বাদু হয়। দেখুন সবগুলো তোলা হয়ে গেছে, এখন এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিছি। সয়াবিন তেল গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম কিছু পেস্ট কুচি। এই বোনাটা করতে হলে একটু পেস্টের পরিমাণটা বেশি দিতে হবে। দেখেন পেস্টটা লাল হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু পেস্ট বাটা পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে দেখেন আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং একটু হালকা ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, এখন আমি এর সাথে একটু বাটা জিরে দিয়ে দেব, জিরেটা দিলে ভালো হয়। তারপর দিয়ে দিলাম একটু গরম পানিটা দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মিশিয়ে নেব মশলাগুলো। এতে দেখুন মশলাগুলো মিশিয়ে নিয়েছি আমি, এখন একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এতে দেখেন মশলা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো কাটা, ফালি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। এরপর যা দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। পানিটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। এটা দেখেন এখন আমার মিশানো হয়ে গিয়েছে, এখন আমি ওঠার জন্য অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি এর সাথে মাছটা ছেড়ে দেবো। এই যে দেখেন এখন ফুটে উঠেছে, সুন্দর একটা বলক আসছে। এর ভিতরে এখন মাছগুলো আমি সুন্দরভাবে শুইয়ে দেব। এই যে দেখেন শুইয়ে দিচ্ছি। এই মাছগুলো খুবই সাবধানে দিতে হয় কারণ এটা অনেক নরম মাছ। এই যে দেখুন দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর যে আমি ঢাকনাটা খুলে দেখলাম কেমন হয়েছে, সুন্দর মোটামুটিভাবে হয়ে আসছে। এখন একটু নেড়ে দিতে হবে, লুচনি দিয়ে ধরে পাতিলটা, কারণ এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছটা ভেঙে যেতে পারে, জন্য হালকাভাবে নেড়ে দিতে হবে যাবে নিচে না লেগে যায়। পর্যায়ে আমার মাছটা হয়ে গেছে, দেখেন এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম এবং লবণটা চেক করে নিব। এই পর্যায়ে এই যে দেখেন ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম, লবণটা আমি চেক করে নিলাম। ধনেপাতাটা হয়ে গেলেই আমি উঠে নিব। এই যে দেখেন এরপর যেমন মাছটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে বেড়ে নিলাম। অনেক সুন্দর একটা কালার আসছে এবং হোটেল স্টাইলে মাছ বোনাটা হয়ে গেল।